गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज क्लास 9 7 নম্বর ক্লাস নিয়ে আমি চলে এলাম। বেশ কিছুদিন আমি ক্লাস করাতে পারছি না, রেগুলার আসতে পারছি না, একটু কাজের ঝামেলা রয়েছে, তো সব মিলে রোজ দিন আসতে পারছি না। যেদিন যেরকম পারছি চলে আসছি। তো আজকে আমাদের সূচকের নিয়মাবলী হচ্ছিল, যেখানে এক্সারসাইজ 2 মানে অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2, সেখানেই কষে দেখি 2 সেটা আমরা করব আজকে। তো সেখানে আমাদের 1-এর দাগের 1 আর 2 হয়ে গিয়েছিল, 1-এর দাগের 3-এরটা আজকে করব আমরা। 1-এর দাগের 3-এ কি বলেছে দেখো, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 divided by 9 to the power 1/4। এটা আমাদেরকে সিম্পলিফাই করতে হবে সূচকের নিয়ম অনুযায়ী। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, প্রথমে 4 টু দি পাওয়ার 1/2 মানে 4টাকে আমরা 2-এর স্কোয়ার বলতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা দেখো ভিতরে যেমন আছে আমরা এরকমই রাখলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এটা ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4 মানে 9 মানে 3 স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার টু দি পাওয়ার 1/4 লিখতে পারি, অসুবিধা নেই কিছু বুঝতে। এটা ইকুয়াল টু এটা কত হবে, 2 টু দি পাওয়ার আমরা কি বলেছিলাম, পাওয়ার যেটা থাকে এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু এটাকে আমরা ভেঙে দিতে পারি 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আমরা ব্র্যাকেটটা বের করে দিলাম। এই পুরোটা ডিভাইডেড বাই এটা আছে। আচ্ছা, এটাকে আমি এখন রাখলাম এইভাবেই, এখানে ডিভাইডেড বাই এটা 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, এই দুটো গুণ হবে, তাহলে এটা দিয়ে এটা কেটে গেল, এটা 2 হলো নিচে, তাহলে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এইটা যদি করি এটা ইন্টু, আচ্ছা এটা ভাগ, প্রথম ভাগ আছে ভাগই থাকুক, এটা ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/2, এইটা ইকুয়াল টু, দেখো এখানে 2 এদের বেস একই আছে, তাহলে যখন বেস এক থাকে আর গুণ করতে হয় তখন পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ করতে হয়, তাহলে এই দুটো যদি একসঙ্গে করি কত হবে, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু এইটা আছে 3 টু দি পাওয়ার 1/2, আর এটা ডিভাইড আছে, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে ইন্টু 1/3 টু দি পাওয়ার 1/2, তাহলে 3 টু দি পাওয়ার 1/2 আর এই 3 টু দি পাওয়ার 1/2 একটা করতে পারি, আমরা এটা কাটতে পারি, কিন্তু আমরা এখানে আরও একটা করতে পারি, সেটা হচ্ছে এইটা 2 টু দি পাওয়ার দেখো 2 প্লাস 1 মানে 3/3 ইন্টু এইটা দেখো এখানে ওপরে 3 টু দি পাওয়ার 1/2, নিচেও 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এদের বেস একই, যদি বেস এক হয় তাহলে পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এটা ভাগ হচ্ছে তাই সেই জন্য এটা বিয়োগ হবে, তাহলে এইটা হয়ে যাবে ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2, তাহলে এইটা ইকুয়াল টু কত হলো, 2 টু দি পাওয়ার 3/3 মানে এই দুটো কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইন্টু এটা 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2 মানে 0, তাহলে ইন্টু 3 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, এখন 3 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, যদি না হয় তাহলে 2 ইন্টু 1 একবার লিখে দেবে, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, তাহলে এটা আমাদের হয়ে গেল। বাড়িতে নিশ্চয়ই তোমরা করছো একটু একটু করে। এবারে 2-এর দাগেরটা একটু দেখি, এটা মুছে দিলাম, দুইয়ের দাগের 1-এরটা দেখি একটু আমরা। 2-এর দাগের 1-এ কি বলেছে, সরল করতে বলেছে, এইরকমই আমাদেরকে মানগুলো নির্ণয় করতে হবে আর কি, ছোট করে নিতে হবে। তাহলে প্রতিটা কত আছে 8a কিউব
8a³ ডিভাইডেড বাই 27 x⁻³ টু দি পাওয়ার 2/3। এটা টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ 64a³ ডিভাইডেড বাই 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। 8a³ ডিভাইডেড বাই 27 x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 into 64a³ divided by 27 x⁻³ whole to the power -2/3 equal to, আমরা এগুলোকে একটু ছোট ছোট করে নিই আগে। 8a³ 8 মানে কত? 2 এর কিউব। তাহলে 2 এর কিউব আর a এর কিউব যদি গুণ করি তাহলে 2a তার হোল কিউব বলতে পারি আমরা। তাহলে এইটাকে আমরা বলতে পারি 2a তার হোল কিউব। বুঝতে অসুবিধে নেই। ডিভাইডেড বাই 27টা কার কিউব হয়? 3 এর কিউব হয়। তাহলে এটা 3 কিউব। আর এই যে x⁻³ এখানে পাওয়ারটা মাইনাস আছে, তাহলে এটাকে আমরা নিচে নিয়ে চলে আসছি। যদি নিচে আনি তাহলে কি হবে? 1/x³। যখনই নিচে আসে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখান থেকে যখন ওঠাবো তখন এটা x⁻³ হয়ে উঠে যাবে উপরে। তাহলে এইটুকু রেখে আমরা এইটার কত বলেছে? 2/3। এর পাওয়ার বা এর সূচক হচ্ছে 2/3, এটা লিখে রাখলাম। ইন্টু এইটা ওরকম করে করি আমরা, কত হয় দেখি। এইটা তার মানে 64 মানে কার কিউব? 4 এর কিউব। তাহলে এটা 4 4 এর কিউব আর a এর কিউব, এই দুটো যখন গুণ করছি তাহলে একসঙ্গে 4 এর কিউব বলতে পারি। ডিভাইডেড বাই 27 মানে 3 এর কিউব। তাহলে এটা 3 এর কিউব আর এইটা ইন্টু দেখো x⁻³ আবার আছে, তাহলে এটাকে 1/x³ বলতে পারি। এগুলো আমরা আগে শিখেছিলাম। এইটা টু দি পাওয়ার -2/3 যেমন বলা ছিল, মানে এর সূচকটা -2/3 যেমন বলা ছিল সেরকম আমরা লিখলাম। এটা ইকুয়াল টু, দেখো এটা 2a³ যেরকম আছে আমরা রাখলাম, 2a এর কিউব। এখানে ডিভাইডেড বাই এইটা আছে, এটা একবার লিখে নাও। তাহলে এটা 3/x, 3 কিউব বাই x এর কিউব, তার মানে 3/x এর হোল কিউব বলতে পারি। এইটা টু দি পাওয়ার কত বলা আছে? 2/3 ইন্টু এইটাকেও আমরা ওরকম করে করতে পারি। এইটা বললাম 4a তার কিউব আর এটা ডিভাইডেড বাই এটা 3 এর কিউব বাই x এর কিউব, তাহলে এটা 3/x এর হোল কিউব বলতে পারি, টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু। আমরা শিখেছিলাম যখন, আচ্ছা এটাকে আরেকটু আমরা ভেঙে নিই। 2a এর কিউব, এখানে ভাগ আছে তাহলে এটা গুণ যদি করি তাহলে এই জিনিসটা কি হবে? উল্টে যাবে। 3/x এর কিউব আছে, এটা হয়ে যাবে x/3 এর কিউব। তাহলে এইটা ইন্টু x/3 এর হোল কিউব। এইটা টু দি পাওয়ার কত বলা আছে? 2/3, যে মাথায় 2/3 আছে, ইন্টু এইটাকে যদি করি কি হবে? 4a³, এখানে ডিভাইড আছে, ভাগ ছিল, তাহলে এটাকে যদি গুণ চিহ্ন বসিয়ে দিই এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে x/3 এর হোল কিউব টু দি পাওয়ার -2/3। বেশ, আমি ওপরটা একটু মুছলাম। এটা ইকুয়াল টু, দেখো
এইবার আমরা কি করব, এইটার বেস হচ্ছে 2a আর এর বেস x/3, কিন্তু দুটোরই পাওয়ার বা সূচকটা একই, ঘাতটা একই। তাহলে সেইটা যদি হয়, আমরা বলেছিলাম যে বেস যদি আলাদা হয় এবং ঘাত একই হয়, বেস দুটোকে আমরা গুণ করে নেব আর যে ঘাত আছে সেই ঘাতটা উপরে লিখব। তাহলে এটা কত হতে পারে, এটা হবে 2a ইন্টু x/3। এইটা টু দি পাওয়ার আমরা বলতে পারি 3, আর তার উপরে আবার আছে 2/3। এটা লিখে ফেললাম। তারপরে বলা আছে ইন্টু, এইটাকেও আমরা ওইভাবে করব। এরও সূচক 3, এরও সূচক 3, আবার বেস দুটো কিন্তু আলাদা, তাহলে এই দুটোকে গুণ করব আর সূচক হবে 3। তাহলে এটা তখন কত হয়ে যাবে, 4a ইন্টু x/3 এর কিউব টু দি পাওয়ার -2/3। একটা লাইন মুছবো আমরা, এখানটা মুছে দিলাম। এটা ইকুয়াল টু 2a প্লাস x/3 হোল টু দি পাওয়ার, দেখো এই দুটো গুণ হবে, এটার বারবার বলবো না, তোমরা জানো এই দুটো পাওয়ার দুটো গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 2/3 ইন্টু, এটাও তাই করব, 4a প্লাস x/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু -2/3। এই দুটো গুণ হয়ে গেল পাওয়ার দুটো। এবার এই তিনটার সঙ্গে এই তিনটা কাটলো, এর সঙ্গে এটা কাটলো, তাহলে এইটা ইকুয়াল টু কি হলো দেখি আমরা একটু। এটা ইকুয়াল টু, এটা কত হলো, সরি এটা প্লাস লিখে ফেলেছি আমি, না এটা ইনটু আছে, 2a ইনটু, এটাও আমি প্লাস লিখে ফেলেছি, ভেরি সরি, এই দুটো ইনটু, এই যে এখানে ইনটু আছে, আমি এটা প্লাস করে ফেলেছিলাম কোনোভাবে। তাহলে এটা কত হয়ে গেল, 2ax/3 এর হোল স্কোয়ার, 2ax/3 তার হোল স্কোয়ার ইনটু, এটা কত হয়ে গেল, 4ax/3 এর হোল টু দি পাওয়ার -2, এখানে -2 আছে, হোল টু দি পাওয়ার -2। এই লাইনটা মুছলাম। ইকুয়াল টু, এইটা মানে কত, 2ax/3 হোল টু দি পাওয়ার 2 যেমন আছে রইল ইনটু, এইটা যেটা আছে এটাকে আমি নিচে নিয়ে আসছি, তাহলে নিচে যদি আনি কত হবে, 4ax/3, এটা উল্টে যাবে, মানে আমি বলছি 1/, এটা কত হয়ে যাবে, 1/4ax/3 হোল টু দি পাওয়ার 2। এটার নিয়ম অনুযায়ী তাই হয়, এটার নিয়ম অনুযায়ী এটা এরকমই হওয়ার কথা, যদি x টু দি পাওয়ার -2 থাকে সেটা হয় 1/x এর স্কোয়ার। তাহলে এই জিনিসটা যখন নিচে 1/, করছি, তাহলে 1/4ax/3 তার হোল স্কোয়ার, তার মানেই কত, 3টা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তার মানে এটা ইকুয়াল টু 2ax/3 তার হোল স্কোয়ার ইন্টু 3/4ax তার হোল স্কোয়ার। 3টা উপরে চলে গেল, ওটা নিচে রইল। এই লাইনটা মোছা হলো, মুছে দিলাম। তাহলে এটা ইকুয়াল টু কত হলো দেখো, এখন দেখো এইটা হচ্ছে বেস, এটা সূচক, তাহলে এর বেস আলাদা, এর বেস আলাদা, কিন্তু সূচক দুটো একই। তাহলে যখন বেস আলাদা হয় সূচক একই হয়, তখন কি করি আমরা, বেসগুলোকে গুণ করে দিই, যখন গুণ থাকে। তাহলে এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 2ax/3 ইন্টু 3/4ax হোল টু দি পাওয়ার 2।
তাহলে এইটা ইকুয়াল টু কত, এই তিনটা এটা কেটে গেল, এই 2 এর সঙ্গে এটা কেটে 2 হলো, এই কেটে গেল, এই কেটে গেল, এক্স কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 2, 1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4। এইটা হলো আমাদের উত্তর, 1/4। বেশ, এর পরেরটা আমরা একটু করি। 2 এর দাগের 2, এখন 2 এর দাগের 2 করব আমরা। কি বলেছে 2 এর দাগের 2 এতে, x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3, x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার -3/10 ইকুয়াল টু, কি বলেছে, x টু দি পাওয়ার -5, x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3, তাহলে এটা কি হতে পারে, x টু দি পাওয়ার, প্রথম আমরা এই দুটোকে গুণ করব, তাহলে -5 ইন্টু 2/3, এইটা টু দি পাওয়ার -3/10, তাহলে এইটা ইকুয়াল টু, আবার এইগুলো গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, এই দুটো গুণ করলাম, গুণ করে এটা পেলাম, তার সঙ্গে আবার এটা গুণ হবে, মাইনাসটা এখানে লিখলাম, তাহলে এই 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, এখানে মাইনাস ইন্টু মাইনাস, তার মানে -1 ইন্টু -1, এখানে হচ্ছে -1 রইল, এখানে -1 রইল, তাহলে -1 ইন্টু -1 মানে -2, সরি, -1 ইন্টু -1 মানে +1, গুণ করছি তো আমরা, তাহলে এটা x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x। তারপরেরটা করি আমরা, 3এরটা একটু দেখি। বেশ, তিনেরটা কি বলেছে, টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, তাহলে এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু, আমরা প্রথম কাজটা শুরু করব ফার্স্ট ব্র্যাকেট থেকে, আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমার এই অংশটুকু এইটুকু আছে, আর টু টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, এটার মানে কি, টু টু দি পাওয়ার -1 ইন্টু -1, এই দুটোকে করলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পরে কি আছে, -1 যেমন ছিল রইল, থার্ড ব্র্যাকেটে -1 আবার রইল বাইরে, তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো, টু টু দি পাওয়ার 1, তাহলে এটা হয়ে গেল টু টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার -1, এইটার উপরে আবার হলো -1, আমরা থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে ওটা সেকেন্ড ব্র্যাকেট করে নিলাম, কেন কি এখন আর মাঝে এইটুকু আছে, তাহলে এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, তার সঙ্গে এটা গুণ করলে গুণ হবে, তাহলে এইটা ইকুয়াল টু 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 দি পাওয়ার 1 ইন্টু -1 মানে করো কত, টু টু দি পাওয়ার -1, এইটা টু দি পাওয়ার -1, তার মানে টু টু দি পাওয়ার -1 ইন্টু -1 মানে টু টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, এটা পরীক্ষাতে আসে, ভালো করে করবে সবাই, আগেরগুলোও আসে।
তারপরেরটা আমরা একটু দেখি করে। এটা আমাদের হলো 3 নাম্বার, 2-এর দাগের 3, 2-এর দাগের 4টা একটু দেখি আমরা। দুইয়ের দাগের 4-এ কি বলেছে? কিউব রুট a টু দি পাওয়ার -2, কিউব রুট a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু কিউব রুট b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউব রুট c টু দি পাওয়ার -2, কিউব রুট c টু দি পাওয়ার -2 ইন্টু a। এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে। বেশ, ইকুয়াল টু, এখন আগে আমরা বলেছিলাম সেই রুট যদি √5 থাকে, √5 ইকুয়াল টু আমরা কি লিখি? 5 টু দি পাওয়ার 1/2। তাহলে কিউব রুট এটা মানে a টু দি পাওয়ার, যদি কিউব রুট 5 হয় তাহলে 5 টু দি পাওয়ার 1/3, তাহলে এইটা টু দি পাওয়ার 1/3 হবে। তাহলে এখানে আমরা কীরকম লিখব? এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা a টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3। ভিতরে তো a টু দি পাওয়ার -2 আছে, তাহলে a টু দি পাওয়ার -2টাকে রেখে তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার 1/3, কিউব যেহেতু আছে, পুরো জিনিসটার ওপরে যেহেতু কিউব রুট আছে সেই জন্য এটা 1/1/3 হলো পুরো জিনিসটার পরে, ইন্টু b যেমন ছিল সেরকম রইল, ইন্টু এর ক্ষেত্রে ওরকম হবে b টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু c যেমন ছিল রইল, ইন্টু c টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু a ইকুয়াল টু। এইবার আমরা দেখব, আচ্ছা এটাকে ভেঙে নিই আমরা, a টু দি পাওয়ার এটা কত হবে? -2/3 গুণ হয়ে গেল, ইন্টু b ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু c ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। এইবার আমরা কি করব? a কতগুলো আছে দেখলাম, b কতগুলো আছে, c কতগুলো আছে, আমরা এগুলোকে পাশাপাশি লিখলাম, বিগুলোকে পাশাপাশি, সিগুলোকে পাশাপাশি লিখলাম। তাহলে এটা কত হবে? a টু দি পাওয়ার -2/3 ইন্টু a ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু b ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু c। একটু সাজিয়ে লিখলাম আর কি, ইকুয়াল টু। এইটার মাথায় কিছু নেই মানে 1 আছে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা দেখছি বেস একই a, কিন্তু সূচকগুলো আলাদা, জিনিসগুলো গুণ হচ্ছে, এটা গুণ এটা ইন্টু আছে। তাহলে যখন গুণ হচ্ছে, এগুলো সব গুণ আছে, যখন গুণ হচ্ছে তখন পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হবে। তাহলে এর ক্ষেত্রে কত হবে? a টু দি পাওয়ার -2/3 + 1, এর ক্ষেত্রেও তাই হবে -2/3 + 1 ইন্টু c টু দি পাওয়ার -2/3 + 1। এইবার আমরা দেখো একটা শিখেছিলাম, সেটা যদি চাও ব্র্যাকেটেও রাখতে পারো এরকম। আমরা আগে একটা শিখেছিলাম যে সূচকগুলো যদি একই হয় এবং বেসগুলো যদি আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে বেসগুলোকে আমরা গুণ করি, তার মাথায় সূচক লিখি। আগে এরকম অনেক অঙ্ক আমরা করলাম। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? a ইন্টু b ইন্টু c মানে abc টু দি পাওয়ার, এদের মাথায় এই পাওয়ারটা হয়ে যাবে -2/3 + 1। এইটাকে একটুখানি সিম্পলিফাই করব। এটা ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? abc টু দি পাওয়ার, এটাকে আমরা ভগ্নাংশের যেরকম বিয়োগ করি সেরকমভাবে করব।
তাহলে এটা -2 + 3/3, -2 প্লাস এটা 3/3, তাহলে এটা সমান কি হবে? ইকুয়াল টু ABC টু দি পাওয়ার 1/3। এটাকে যদি চাও তোমরা কিউব রুট ABCও লিখতে পারো, এটাও লিখতে পারো, এরকমও রাখতে পারো। 1/3 মানে এটা কিউব রুট, এটাকে ভাঙলে আমরা এটাই পাই, ABC টু দি পাওয়ার 1/3, এটা তোমরা শিখেছো। বেশ, তারপরেরটা আমরা একটু দেখি, 5এরটা। আচ্ছা, 2-এর দাগের 5এরটায় কি বলেছে দেখি আমরা একটু। 5এরটা বলেছে 4 টু দি পাওয়ার m + 1/4, m + 1/4 ইন্টু √2 × 2 টু দি পাওয়ার m বাই 2 × √2 টু দি পাওয়ার -m টু দি পাওয়ার 1/m। দেখি এটা আমরা কি করে করব। ইকুয়াল টু 4 মানে কত? 2 এর স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার আমরা বলতে পারি m + 1/4 ইন্টু, এইটাকে কি লিখতে পারি দেখো তো, 2 মানে 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার m, তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 1 + m বলতে পারি। তাহলে এটা ইন্টু 2 টু দি পাওয়ার 1 + m, এটা এবারে এটা স্কোয়ার রুট আছে, তাহলে এই রুটটাকে যখন তুলে দেব তখন এটা /2 হয়ে যাবে, এটা ইন্টু 1/2, তার মানে /2 হয়ে যাবে। আর নিচে কি আসবে? নিচে আসবে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা -m/2, রুটটা উঠিয়ে দিলাম আমরা, -m/2, এইটা টু দি পাওয়ার, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো এটা, তাহলে এইটা টু দি পাওয়ার 1/m। বুঝতে অসুবিধা নেই। এটা ইকুয়াল টু, এটাকে একটু সিম্পলিফাই করব আমরা, তাহলে এটা 2 টু দি পাওয়ার, এই দুইটা দিয়ে যদি গুণ করে দিই দুটোকেই, তাহলে 2 টু দি পাওয়ার 2m + 1/2 ইন্টু এইটা 2 টু দি পাওয়ার 1 + m/2, এইটুকু বোঝার অসুবিধে নেই। এটা বাই নিচে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 1 m/2, এই দুটো যোগ হবে, যোগ হওয়া মানে 1 + -m/2, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 - m/2, এইটা টু দি পাওয়ার 1/m বলা ছিল। বেশ, এটা মুছলাম এবারে। তাহলে এটা ইকুয়াল টু কি হলো? এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4m + 1/2, এই যে এটাকে ভগ্নাংশের যোগ করে নিলাম, তাহলে 2 2 2 4, 4m + 1/2 ইন্টু, এটাও তাই, এটা তো করাই আছে, 2 টু দি পাওয়ার 1 + m/2 বাই, এটাকেও করে নিই আমরা, তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 2 - m/2, ভগ্নাংশের বিয়োগ করলাম আমরা, 2 টু দি পাওয়ার 2 - m/2, এইটা টু দি পাওয়ার বলা আছে 1/m। বেশ, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? প্রথমে এই দুটোকে আমরা যোগ করে নিই, কেন কি এদের বেসগুলো একই আছে, বেস যদি এক থাকে তাহলে সূচকগুলো যোগ করতে হয়। তাহলে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4m + 1/2 + 1 + m/2। আচ্ছা,
এইটুকু করলাম, এখানেও তো বেসটা 2ই আছে, কিন্তু এই জিনিসটা ভাগ আছে। তাহলে এই দুটো গুণ ছিল বলে আমরা এদের সূচকগুলোকে যোগ করলাম, আর নিচে যে 2টা আছে এইটার জন্য এই সূচকগুলো এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা মাইনাস বলতে পারি 2 - m বাই, লিখতেই পারি আমরা, একসঙ্গে আমরা পুরো জিনিসটা করে নিতে পারলাম। তাহলে এইটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4m প্লাস 1, সবগুলোরই দেখো নিচে 2 আছে, তাহলে একবারে আমরা এর লসাগু 2 বসিয়ে দিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m। আচ্ছা, এইটা টু দি পাওয়ার 1/m ছিল, সরি, এইটা টু দি পাওয়ার ছিল 1/m, তাহলে এইটা টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু, এবারে দেখি +1 + 1 -2 কেটে গেল, তাহলে এইটা কত হয়ে গেল 2 টু দি পাওয়ার 4 5 6, 2 টু দি পাওয়ার 6m বাই 2, এই যে 2 আছে, এইটা টু দি পাওয়ার 1/m, এটা ইকুয়াল টু 2 দিয়ে 6টাকে কাটলে 3 হয়, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3m, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, এই যে এখানে এটা ছিল, এই দুটো গুণ হয়ে গেল, m দুটো কেটে গেল, এইটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তাহলে আমাদের আনসার বেরোলো 8। বেশ, এতটাই থাক, পরের দিন বাকিটা করবো আমরা আবার।